স্টুডেন্ট, হাই মাদ্রাসা দশম শ্রেণীর ক্লাস 10 ছাত্রছাত্রীদের সুবিধার্থে তোমাদের সিলেবাসের বাংলার একটি কবিতা রয়েছে, যে কবিতার নাম হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। এই কবিতার আজকে আমরা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ শব্দার্থভিত্তিক আলোচনা, লাইন ধরে ধরে কবিতার সারমর্ম অবশ্যই আজকে আমরা তুলে ধরব। এই কবিতার সারাংশ এর আগের দিন দেওয়া হয়েছে, আজকে আমরা দেখব লাইন ধরে ধরে আলোচনা। যারা সারাংশটুকু দেখোনি অবশ্যই প্রথমে সারাংশটুকু দেখো, তারপরে এই কবিতাটার লাইন ধরে ধরে দেখবে, কারণ সারাংশ তুমি বুঝতে না পারলে কবিতাটা লাইন ধরে ধরে বোঝা যাবে না। তাহলে এবারে কবিতাটা শুরু করি। আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। কবি সাধারণ অসহায় মানুষদের জবানিতে এই কবিতাটা লিখেছে। প্রথমেই কবি বলেছে আমাদের ডান পাশে ধস। আমাদের বলতে কবি সাধারণ অসহায় মানুষদের বুঝিয়েছেন, যে সাধারণ অসহায় মানুষরা যুদ্ধের তাণ্ডবের কারণে, মহামারীর কবলে, ভয়ঙ্কর পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে সেই সমস্ত অসহায় মানুষরা তারা ডান দিকে যায় তাহলে তারা ধ্বংসের মুখে পড়ে যাবে। কবি বলেছে আমাদের ডান পাশে ধস। আমাদের বলতে সাধারণ অসহায় মানুষরা এমন একটা মর্মান্তিক পজিশান দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের তাণ্ডবের কারণে, মহামারীর কবলে, যে ওই সমস্ত অসহায় মানুষরা তারা যদি ডান দিকে যায় তাহলে তারা কিন্তু ধ্বংসের মুখে তারা কিন্তু পড়ে যাবে, অর্থাৎ মৃত্যু তাদের নিশ্চিত। আমাদের বাঁয়ে গিরিখাদ, ওই সাধারণ অসহায় মানুষরা তারা যদি বাম দিকে চলে যায় তাহলে সেখানে বাম দিকে একটা গিরিখাত রয়েছে। গিরিখাত তোমরা বুঝতেই পারছো, গিরিখাত যার প্রচুর গর্ত, যেখানে তারা কিন্তু পড়ে কিন্তু মারা যাবে। আমাদের মাথায় বোমারু, এবং সাধারণ অসহায় মানুষরা তারা ভাবে যে না, আমরা ডান দিকেও যাব না, ডান দিকে গেলে আমরা তো ধ্বংসের মুখে পড়ে যাব, বাম দিকে গেলে তো আমরা তো গিরিখাতে পড়ে মারা যাব, তাহলে আমরা ডান দিকেও যাব না, বাম দিকে যাব না, আমরা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকব। তাহলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তাদেরও কিন্তু সুবিধা নেই, কারণ তারা যে জায়গাতে দাঁড়িয়ে থাকবে সেই জায়গার সেই সমস্ত অসহায় মানুষদের মাথার উপরে বোমারু বিমান রয়েছে, অর্থাৎ যুদ্ধ বিমান জাহাজ রয়েছে, যে যুদ্ধ বিমান জাহাজের ক্ষেত্রে যুদ্ধবাজ মানুষরা বোমা নিক্ষেপ করলেই সেই সাধারণ অসহায় মানুষরা তারা মারা যাবে। সেজন্য বলেছে আমাদের মাথায় বোমারু। তাহলে ভাবো, ডান দিকে গেলে তারা ধসে পড়ে ধ্বংস হয়ে যাবে, বাম দিকে গেলে গিরিখাতে পড়ে তারা মারা যাবে। এমন একটা জায়গায় তারা যদি স্ট্রংভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে যুদ্ধবাজ মানুষরা বোমারু বিমানের থেকে বোমা নিক্ষেপ করে সে সমস্ত মানুষরা তারা মারা যাবে। পায়ে পায়ে হিমানির বাঁধ, শুধু যে সর্বদাই তারা যদি ভাবে যে না, আমরা এখানে না দাঁড়িয়ে থেকে এক জায়গা থেকে আর এক জায়গা আমরা ছুটে পালাবো, তাহলে সেখানেও সমস্যা কি, যে চতুর্দিক দিয়ে বরফ লেগে রয়েছে, বরফ আছে। তুমি ভাবো একটা মানুষ সাধারণভাবে বরফে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? 30 সেকেন্ড, হায়েস্ট 1 মিনিট, এর থেকে বেশি তো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না বরফ, কারণ বরফ এতটাই ঠান্ডা, মানুষকে ঠান্ডার ক্ষেত্রে সে বরফে দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে সে সমস্ত সাধারণ অসহায় মানুষরা তারা যদি ভাবে যে না, আমরা এখানে না দাঁড়িয়ে থেকে আমরা ছুটে পালাবো, কিন্তু তারা যখন ছুটে পালাবে পায়ে পায়ে বরফের পাহাড় লেগে রয়েছে, বরফের চাই রয়েছে, যে বরফের ক্ষেত্রে সাধারণ অসহায় মানুষরা তারা কখনো ছুটে পালাতে পারবে না। আমাদের পথ নেই কোনো, তাই সাধারণ অসহায় মানুষদের করুণ দশা দেখে কবি হাতে কলম ধরে বলেছে আমাদের পথ নেই কোনো। আমাদের বলতে সেই সমস্ত সাধারণ অসহায় মানুষদের বোঝানো হয়েছে। সাধারণ অসহায় মানুষরা তারা বলছে আমাদের পথ নেই কোনো। কেন এই কথা বলেছে?
কারণ তারা ডান দিকে গেলে ধ্বংসের মুখে পড়ে তারা মারা যাবে, বাম দিকে গেলে গিরিখাতে পড়ে তারাও মৃত্যু হয়ে যাবে। তারা স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকলে বোমা নিক্ষেপের দ্বারাই তাদের মৃত্যু হবে। এমনকি তারা ছুটেও পালাতে পারছে না, কারণ পায়ে পায়ে হিমানির বাঁধ রয়েছে। তাই সাধারণ অসহায় মানুষরা বলেছে যে আমাদের আর পথ নেই কোনো, কারণ আমাদের বাঁচার রাস্তা আর নেই, আমাদের ঘর গেছে উড়ে। সাধারণ অসহায় মানুষরা তারা বলেছে যদি আমাদের ঘর থাকতো হয়তো আমরা ঘরে হয়তো প্রবেশ করে হয়তো আমরা বেঁচে যেতাম, কিন্তু যুদ্ধের তাণ্ডবের কারণে, মহামারীর কারণে আমাদের ঘর পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই সাধারণ অসহায় মানুষরা তারা বলেছে আমাদের বাঁচার রাস্তা নেই। ভয়ঙ্কর পরিস্থিতিতে যুদ্ধের তাণ্ডবের কারণে সাধারণ অসহায় মানুষদের এমন দৃশ্য দেখে কবি শঙ্খ ঘোষ হাতে কলম ধরে সাধারণ অসহায় মানুষদের মর্মান্তিক দৃশ্য চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। এবারে পরবর্তী লাইনে যাব, তার আগে তোমরা কবিতাটা কতটা বুঝতে পেরেছো একটা টেস্ট হয়ে যাক। তোমরা এক দাগ দিয়ে কমেন্টে এক দাগ দিয়ে একটি প্রশ্নের উত্তর বলো। প্রশ্ন হচ্ছে যে আমাদের মাথায় ড্যাশ, আমাদের মাথায় কী ছিল? এক দাগ দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কবিতাটা ঠিকঠাক বুঝেছো কি না। তাহলে এক দাগ দিয়ে তোমরা কমেন্টে জানাও প্রশ্ন কি আমাদের মাথায় ড্যাশ, তাহলে আমাদের মাথায় কী ছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দেখে নেব এবারে পরবর্তী লাইনটুকু। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি সাধারণ অসহায় মানুষদের দৃশ্য দেখে বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সে সমস্ত অসহায় মানুষরা যুদ্ধের তাণ্ডবে অনেক ধ্বংস হয়েছে, বাড়ি ঘরকে ছাড় দেওয়া হয়নি, এমনকি বহু মানুষ মারা গিয়েছে। এমনকি কি বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সে সমস্ত অসহায় সাধারণ মানুষরা তারা বলছে, তারা দেখছে যে আমাদের শিশুদের সব, তালবের সব, সব সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। তাহলে আমাদের চোখের সামনে আমাদের শিশুদের লাশ, মৃতদেহ সামনে দূরে ছড়িয়ে রয়েছে। যুদ্ধের তাণ্ডবের কারণে, মহামারীর কবলের কারণে সে সমস্ত সাধারণ অসহায় মানুষ যে কজন বেঁচে রয়েছে তাদের শিশুদের লাশ সামনে দূরে ছড়িয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? সাধারণ অসহায় মানুষরা তারা নিজেকে প্রশ্ন করছে যে ঘর পর্যন্ত উড়িয়ে দেওয়া হলো যুদ্ধের তাণ্ডবের কারণে, যুদ্ধের তাণ্ডবের কারণে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের শিশুদেরকে ছাড় দেওয়া হলো না, আমাদের শিশুদের মৃতদেহ যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে। তাহলে আমাদের সেই শিশুদের মতো আমরাও কি এই মুহূর্তে এক্ষুনি আমরাও কি মরে যাব? আমাদের পথ নেই আর। সাধারণ অসহায় মানুষরা তারা বলছে আমাদের আর পথ নেই। কেন পথ নেই? কারণ আমরা ডান দিকে গেলে আমরা ধ্বংসের মুখে, বাম দিকে গেলে গিরিখাতে পড়ে মারা যাব। এক জায়গাতে দাঁড়িয়ে থাকলে বোমারও বিমান, যুদ্ধ বিমানের ক্ষেত্রে বোমা নিক্ষেপ করলে আমরা ধ্বংস হয়ে যাব। এমনকি আমাদের শিশুদের লাশ সামনে দূরে ছড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমরাও তবে মরে যাব। তাই আমাদের আর বাঁচার পথ নেই, কারণ মৃত্যু আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। তাই আমাদের বাঁচার পথ নেই। তাই কবি সেই সমস্ত সাধারণ অসহায় মানুষদের বাঁচার জন্য একটা দিশা দেখিয়েছে। কি দিশা? আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি তাদেরকে বলেছে যে এই পরিস্থিতির ক্ষেত্রে তোমরা যে কজন বেঁচে আছো, সাধারণ মানুষরা যে কজন বেঁচে আছো এই যুদ্ধের তাণ্ডবে, ভয়ঙ্কর পরিস্থিতিতে, মহামারীর কবলে যে কজন তোমরা বেঁচে রয়েছো, তোমরা প্রত্যেককেই একতা হয়ে, সঙ্গবদ্ধ হয়ে
হাতে হাত রেখে সম্প্রীতির বন্ধনে থাকো, কারণ একতাই বল। একতা থাকলে, ঐক্যবদ্ধ হলে, জোট হলে অর্থাৎ মৃত্যুকেও জয় করা যায়। তাই কবি তাদেরকে একটা দিক দেখিয়েছে যে তোমরা এই যুদ্ধের তাণ্ডবের কারণে তোমরা তো বেঁচে থাকতে পারছো না, তাহলে তোমরা একটা কথা মাথায় রাখো, তোমরা যে কজন বেঁচে রয়েছো তোমরা প্রত্যেকেই আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে দড়ি দিয়ে বাঁধা না, বেঁধে বেঁধে থাকা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে থাকা, একতা হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা, একতার বন্ধন হয়ে হিসাবে থাকা, জোট হয়ে থাকা। কেন কবি বলেছেন এই কথা? আমরা ছোটবেলায় দাদু অথবা ঠাকুমার কাছ থেকে আমরা গল্প শুনতাম। কি গল্প? দাদু বলতো যে একদিন এক ছেলেকে আমি একটা লাঠি দিলাম, ওই লাঠিটা ছেলেটা মটমট মটমট করে কিন্তু ভেঙে দিল। কিন্তু ওই ছেলেকে আমি যখন 10টা লাঠি যখন একসঙ্গে দিলাম, দেখলাম লাঠিটা কোনো মতেই ভাঙতে পারল না। এর কারণ কি? একজন থাকলে মৃত্যু হয়ে যাবে, কিন্তু একসঙ্গে যদি থাকে তাহলে মৃত্যু কিন্তু হবে না। অর্থাৎ একতাই বল, ঐক্যবদ্ধই হচ্ছে সংগঠ। এই সংগঠ থাকলে মৃত্যুকেও জয় করা যায়। পরবর্তী প্যারা আসবো, তোমরা কতটা বুঝতে পেরেছো? আরও একটা তোমরা 2 দাগ দিয়ে আমাকে কোয়েশ্চেনের উত্তর জানাও। ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? অবশ্যই 2 দাগ দিয়ে কমেন্টে উত্তরটা তোমরা জানিয়ে যাও। ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো ছিল? অবশ্যই 2 দাগ দিয়ে কমেন্টে উত্তরটা জানাও। এবারে লাস্ট প্যারা আলোচনা হবে। কবিতার লাস্ট প্যারা আলোচনা হওয়ার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, হাই মাদ্রাসা 10ম শ্রেণীতে যারা রয়েছো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাদের সুবিধার্থে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। এই গ্রুপে তোমরা সমস্ত রকমের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ইসলাম পরিচয় এরকমভাবে তোমরা কিন্তু সুবিধা পাবে। নোটস, পিডিএফ, ভিডিও লেকচার, বক্তব্য সমস্ত কিছু এখান থেকে তোমরা সহায়তা পাবে। তো যারা 10ম শ্রেণীতে রয়েছো হাই মাদ্রাসা বোর্ডে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই গ্রুপে যুক্ত হও। দেখে নেব পরবর্তী আলোচনাটুকু। লাস্ট প্যারা, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের ইতিহাস নেই। সাধারণ অসহায় মানুষরা যুদ্ধের তাণ্ডবে, মহামারীর কবলে, ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা বলছে আমাদের ইতিহাস নেই। তোমরা জানো ইতিহাসের পৃষ্ঠায় রাজা মহারাজাদের গুণকীর্তন থাকে, কিন্তু এই সমস্ত সাধারণ অসহায় মানুষরা চতুর্দিক থেকে মৃত্যু তাদেরকে ঘিরে ফেলে থাকা সত্ত্বেও এই সমস্ত মানুষের ইতিহাসের নাম নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই সমস্ত সাধারণ অসহায় মানুষদের তাদের ইতিহাসে তো নাম নেই, আবার যদিও থাকে সামান্যটুকু তাহলে তাদের চোখ মুখ ঢাকা। কীরকম? ইতিহাসের পৃষ্ঠায় ডাইরেক্ট নাম লেখা থাকবে, লেখা থাকে কি ভারত জয় করেছিল আলেকজান্ডার, ডাইরেক্ট নাম লেখা আছে। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা সাধারণ অসহায় মানুষ, তাদের ইতিহাসের পৃষ্ঠায় ডাইরেক্ট নাম লেখা থাকে না, শুধুমাত্র লেখা থাকে শ্রমজীবীরা ছিল, সাধারণ অসহায় মানুষরা ছিল। কিন্তু সাধারণ অসহায় মানুষদের মধ্যে কোন মানুষটা ছিল এদের নাম কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকে না। তাই কবি সাধারণ অসহায় মানুষদের দৃশ্য দেখে হাতে কলম ধরে এমন কবিতার লাইন তুলে ধরেছে, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের
চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। কেন সাধারণ অসহায় মানুষরা বলেছে যে আমরা ভিখারি 12 মাস? এর কারণ হচ্ছে, এর প্রেক্ষাপট হচ্ছে যে ওই সাধারণ অসহায় মানুষরা যে কদিন বেঁচে থাকবে তাদের দাবি একটাই, যে আমরা যেন একটু ভালোভাবে ধীরে সুস্থে আমরা কিন্তু বাঁচতে পারি। কিন্তু তারা তো কোনো মতেই তারা তো বাঁচতে পারছে না, কারণ তারা ডান দিকে গেলেও তাদের মৃত্যু, বাম দিকে গেলেও মৃত্যু, কোনো দিকে পালাতে গেলেও মৃত্যু। তাই সেই সমস্ত মানুষরা তারা মানুষের কাছে সর্বদাই সাহায্য চায়, যে আমাদেরকে বাঁচিয়ে তোলো, আমাদেরকে সাহায্য করো। তাই সাধারণ অসহায় মানুষরা এই কথা বলার কারণে যতদিন তারা বেঁচে থাকবে এই কথা বলেই থাকবে। তাই সাধারণ অসহায় মানুষরা বলেছে আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই সমস্ত সাধারণ অসহায় মানুষরা তারা বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে। কেন? কারণ যুদ্ধের তাণ্ডবের কারণে আমরা তো কয়েকজন বেঁচে আছি, পৃথিবী হয়তো বেঁচে আছে। আবার বলছে পৃথিবী হয়তো গেছে মরে। ওই সাধারণ অসহায় মানুষদের সংশয় মনে জেগেছে যে না, পৃথিবী হয়তো মরে গেছে, কারণ সামনে দিয়ে শিশুদের লাশ, এমনকি আমাদেরকে যে সাহায্য করবে এই সাহায্য করার কারণে কোনো মানুষ আমাদের কাছে এগিয়ে আসে না। তাই কবি তাদের চিত্র তুলে ধরার কারণে কলম ধরে এই কথা সাধারণ অসহায় মানুষদের জবানিতে এই কথা বলেছে যে পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো বেঁচে আছে। আমাদের কথা কে বা জানে? যদি পৃথিবী যদি বেঁচে থাকতো তাহলে মানুষরা আসতো আমাদেরকে এসে সহায়তা করতো? না, পৃথিবী হয়তো মরে গেছে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই সাধারণ অসহায় মানুষরা তারা সাহায্যের কারণে মানুষের দরজায় দরজায় ঘুরেছে যে আমরা মৃত্যুর কবলে রয়েছি, আমাদেরকে একটু সাহায্য করো। কিন্তু আমরা দৌড়ে দৌড়ে গিয়ে কোনো লাভ পাইনি, কারণ কোনো মানুষের চিহ্ন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি। কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি বলেছে যে এই সমস্ত সাধারণ অসহায় মানুষরা তারা দৌড়ে দৌড়ে দরজায় দরজায় ঘুরছে, আমাদেরকে সাহায্য করো, কিন্তু কোথাও কোনো মানুষকে পাওয়া গেল না সাহায্য করার জন্য। তাই কবি বলেছে কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি। সাধারণ অসহায় মানুষরা তারা বলছে যে পৃথিবীর ক্ষেত্রে আমরা দরজায় দরজায় ঘুরলাম, কাউকে দেখতে পেলাম না, তো যাই হোক আমরা তো কজন বেঁচে আছি, মাত্র কয়েকজন তো বেঁচে আছি। তাই কবি তাদেরকে নির্দেশ দিয়েছে কি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি সেই সমস্ত অসহায় মানুষদেরকে বলেছে যে তোমরা কোথাও কিছু দেখতে পেয়েছো না, কেউ সাহায্যের কারণে আসে না, ঠিক আছে, তোমরা কজন যে আছো তো তোমরা প্রত্যেককেই একে সঙ্গবদ্ধ হয়ে একতার বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে একতা হয়ে হাতে হাত রেখে তোমরা বেঁচে থাকো। কবির বিশ্বাস যে একতার বন্ধন থাকলে, ঐক্যবদ্ধ থাকলে, হাতে হাত রেখে একজোট হলে মৃত্যু তোমাদেরকে হারাতে পারবে না। মৃত্যু তোমাদেরকে মৃত্যুর আশঙ্কা দেখাতে পারবে না। মৃত্যু তোমাদের কাছে পরাজয় হবে, কারণ তোমরা একজোট হয়ে আছো। যদি একজনের মৃত্যু হয়, একজন গিয়ে সাহায্য করবে, তাহলে তাদের কিন্তু মৃত্যু আর হবে না। তাই কবি তাদেরকে নতুন দিক দেখিয়েছে যে তোমরা যে কজন বেঁচে আছো তোমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে একতার বন্ধনে তোমরা থাকো। এভাবে কবিতাটা শেষ হয়েছে। কবিতার সমস্ত প্রেক্ষাপট লাইন ধরে ধরে আলোচনা করলাম। কবিতাটা কেমন হয়েছে, আলোচনা তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, যারা ক্লাস 10-এ রয়েছো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে যুক্ত হলেই তোমরা সমস্ত রকমের সহায়তা পাবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড এডুকেশন, যারা হাই মাদ্রাসা 10ম শ্রেণীতে রয়েছে তারা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।